আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। এমন একটা দামি এলেম, নবীজির শিখানো দামি এলেম। এই মাদ্রাসার মধ্যে মেয়েগুলার শিক্ষা দেওয়া হয়, আপনার আমার সন্তানগুলার শিক্ষা দেওয়া হয়। আপনার আমার সন্তান যদি কোরআন হাদিস পড়ে হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে তার দাম বেড়ে যাবে, দুনিয়া আখিরাতে তার মূল্য বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা হয়ে যায়, আপনার আমার সন্তান যদি আলেম হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, সন্তানের দুনিয়া আখিরাত দামি হয়ে যাইবে। শুধু দামি হইবে, আল্লাহর প্রকৃত ভয়ের মাধ্যমে আপনার আমার সন্তান দামি হয়ে যাইবে। ইলমে দ্বীনের খাজানা টাকার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দামি হয়েছেন। ইলমে দ্বীনের খাজানা টাকার কারণে আইম্মায়ে মুজতাহিদিন ইমামে আবু হানিফা দামি হয়ে গেছেন, কারণ ওনার ভিতরে ইলমে দ্বীনের খাজানা ছিল। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমামে আবু হানিফা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। ইলমে দ্বীনের খাজানা থাকার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেছেন। এমন এক মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন হযরত রাবিয়া মুসরি। এমন এক মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন জমানার শ্রেষ্ঠ আল্লাহর রাসূল, যারা ইলমে দ্বীনের খাজানার মাধ্যমে আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন, প্রিয় বান্দা হয়ে গেছেন। বান্দা যখন ইলমে দ্বীন অর্জন করবে, তো বান্দার কলবের ভিতরে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করবে। যেমন আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন